আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো আমি সকালে ঘুম থেকে উঠে গিয়েছি। আর এখন তো স্কুল বন্ধ। একটু লেট করে ঘুম থেকে উঠলেও কোনো টেনশন নেই। তো ভাবলাম একটু ওদেরকে সেমাই বানিয়ে দেই। তো আমি সেমাইগুলো ১ম এ ভেজে নিচ্ছি। সিম্পল ভাবে বানাবো এই লাচ্ছা সেমাইটা। আর দুধও আমি জাল করে নিয়েছি দালচিনি, তেজপাতা, চিনি দিয়ে। তো এখন আমি একটু কিশমিশও দিলাম। তারপরে দুধ যে গরম করে রেখেছি এইটা দিয়ে ডেকে রেখে দেব। তারপর হয়ে যাবে আমার লাচ্ছা সেমাই। তো আজকে ব্রেকফাস্টে আমরা লাচ্ছা সেমাই আর পরোটা দিয়েই খেয়ে নেব। তো আমার ভিডিওটা যদি আপনারা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে দিবেন। তো এখানে কথা বলতে বলতে আর লন্ডনে এখন প্রচুর গরম পড়েছে আর গাছগুলো একটু মরা মরা হয়ে গিয়েছে গরমের রোদের জন্য। তো ভাবলাম পানি দিয়ে দেই। তো এখানে আমি আর আমার ছোটো ছেলে মিলে পানি দিচ্ছি। তো এইটা হোস পাইপ দিয়ে যখন পানি দিই তো আমার ছেলেও দিতে চায়। ও খুবই এনজয় করে। তো বললাম যে ওকেও দিতে। তারপর আমি কিছু কাপড় এখন মেলে দিচ্ছি। এক পেজ কাপড় আমি আগেই মেলে দিয়েছিলাম। তো এখন আরও কিছু কাপড় রয়ে গিয়েছিল। তাই ভাবলাম একটু ক্যামেরা অন করে নেই যাতে আপনাদের সাথেও শেয়ার করব আর ভিডিওটাও একটু লম্বা হবে। তাই তো আমি এই কাপড়গুলো মেলে দিচ্ছি। আর রোদ দেওয়ায় এখন তাড়াতাড়ি কাপড়গুলো শুকিয়ে যাচ্ছে আর বেশি কাপড়ও জমা হচ্ছে না। এক পেজ ধুয়ে দিয়ে আরেকটা আরও ধুয়ে মেলে শুকিয়ে আবার করে নিয়ে রাখা যায়। তো এখন চলে এলাম করে। আর আমার বাচ্চারা ছেলেরা সবাই চলে গেছে মসজিদে। তো এখন আমি ওদের জন্য একটু লাঞ্চ বানাবো। আর আজকে ছিল শুক্রবার, ছিল এটা শুক্রবারের ভিডিও। তাই তো আমি ওদের জন্য আজকে ফার্স্ট টাইম এখানে বিফ স্টেক বানাচ্ছি। তো দেখি কীরকম হয়। তো এখানে আমি বিফগুলোকে প্রথমে গরুর মাংস স্টেকের মতো করে কেটে নিয়ে এসেছিলেন আমার হাজব্যান্ড। তো এখন আমি এগুলো মেরিনেট করে নিচ্ছি। তো এখানে আমি দিয়েছিলাম পাপরিকা, গার্লিক পাউডার, একটু হানি, ওয়েস্টার সস, তারপর সয়া সস এগুলো। তো একটু টক টক হবে এর জন্য একটু হানিও দিয়েছি আর লেবুর রসও দিয়েছিলাম। তো এখন আমি এই মেরিনেট করে কিছু সময়ের জন্য এখানে আমি রেখে দেবো। আর স্টেক বানানো কিন্তু খুবই সহজ আর আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। এর জন্য একটু মনে হচ্ছে যে কীরকম হবে জানি না। তো ছেলেরা খেয়ে কিন্তু ভালোই বলেছে। তাই তো আমার স্টেকগুলো মাখানো হয়ে গিয়েছে। তারপর মনে হয়েছে আমি পেপার দেইনি। তাই এখানে একটু পেপারও দিয়ে দিচ্ছি। দিয়ে আবার মিক্স করে এখানে রেখে দিব। তাই তো আমি মেরিনেট করে মাত্র ১০ মিনিটের মতো রেখেছিলাম। কারণ ওরা ফোন করে বলেছে চলে আসছে। তো এখন আমি এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। তো এখানে আমি প্রথমে অল্প একটু তেল দিয়েছি আর তারপর দিয়েছি বাটার। তো এক সাইড আমি ৪ মিনিটের মতো করব। তারপর অপর সাইড আরও ৪ মিনিটের মতো করে নেব। তাহলে হয়ে যাবে স্টেক। তাই তো আমি আর এখন এখানে আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম ওদের জন্য স্টেকের সাথে খাওয়ার জন্য ম্যাশড পটেটো করব। তো এখানে আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তো এইটা আমি অনেকদিন আগে এনেছিলাম আইকা থেকে। তো ভাবলাম আজকে ইউজ করি। আগেও ইউজ করেছি তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তাই এটা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এটা দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে ম্যাশ হয়ে যায়। তো আমার হয়ে গিয়েছে ম্যাশ করা। তো আমি এখানে চুলার মধ্যে একটা পাত্রের মধ্যে একটু কিছু বাটার দিয়েছি। আর তারপরে এখানে আমি অল্প একটু পেপারও দিয়েছিলাম। আর এখন আমি ফ্রিজ থেকে মিল্ক আনছি এজন্য এখানে একটু লং হয়ে গিয়েছে। তো এখন আমি একটু দুধ দিয়ে দিলাম এখানে। দুধ দিয়ে ভালো করে আবার মিক্স করে নেব। আর গরম নিচের দিকে একটু গরম রাখছি যাতে ভালো করে মিক্স করতে পারি সুন্দর করে। তো এই তো আমার স্টেকগুলো হয়ে গিয়েছে এক পেজ। তো ওরা এসে গিয়েছে আর এখন ওদেরকে আমি দিয়ে দেব। তো ম্যাশড পটেটো, তারপর বিফ স্টেক আর একটু ব্রকলিও দিয়েছি। তো ওরা কিন্তু খেয়ে ভালোই রিভিউ দিয়েছে যে ফার্স্ট টাইমের মতো আমার খুবই মজা হয়েছিল। তো বাচ্চারা যখন কোনো কিছু পছন্দ করে পরিবারের সবাই তখন কিন্তু ভালো লাগে আর উৎসাহ মিলে নেক্সট টাইম আরও বানাতে নতুন নতুন জিনিস। তো
এই তো আমাদের লাঞ্চ খাওয়া হয়ে গিয়েছে আর এখানে কিছু গ্রিন আপেল ছিল। তো ডেজার্টের জন্য এখানে আমার বড় ছেলে বলছিল একটু আপেল ক্রাম্বল খাবে। তো বললাম, "তুমি আগে আপেলগুলো একটু ছিলে দাও আর কেটে-কুটে।" আর এখানে আমি ওর আপেল ক্রাম্বলের উপরের বেসটা বানাচ্ছি। তো এখানে আমি ময়দা নিয়েছি। হাত দিয়ে মাখাতে আর আজকে ভালো লাগছিল না, তাই এই গ্রাইন্ডারের মধ্যে দিয়েই করে নেব। তো এখানে আমি কিছু প্লেন ফ্লাওয়ার দিয়েছি, চিনি, তারপর সিনামন পাউডার আর বাটার দিয়ে দিলাম। আর তো তাড়াতাড়ি এটা মিক্সও হয়ে যাবে। তো এখানে আমার বড় ছেলে আপেলগুলো কেটে নিয়েছে। এখন আমি এখানে চিনি দিয়েছি আর দিলাম সিনামন পাউডার দিয়ে মিক্স করে নিচ্ছি। আর তারপর আমি যে গুঁড়ো করেছিলাম ময়দা বাটার দিয়ে, এগুলো উপরের মধ্যে দিয়ে দিয়েছি আর ওভেনের মধ্যে এখন রেখে দিলাম। তো এই তো আমার হয়ে গিয়েছে আপেল ক্রাম্বলটা। আর এখন আমি কাস্টার্ডটাও গরম করে নিয়েছি। কাস্টার্ড দিয়ে আপেল ক্রাম্বল খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার পরিবারের সবাই বেশি পছন্দ করেন। তা এভাবে বেশি আপেল হয়ে গেলে আর যদি দেখি নষ্ট হওয়ার পথে, আমি এভাবে আপেল ক্রাম্বল বানিয়ে নেই। তাই তো আমরা কাস্টার্ড দিয়ে এখন খেয়ে নেব। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই একটু সবার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।